হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। তো তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরা একটা জিনিস বারবার জিজ্ঞাসা করছো, সেটা হচ্ছে যে আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে, যেমন ধরো আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি টেকনিশিয়ান, যে সমস্ত পরীক্ষায় আরআরবি জিকে আসে, তার একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা সম্পূর্ণ ট্রায়েড অ্যান্ড টেস্টেড মেথড। ইভেন আমি এটি করেই পরপর তিনটে এনটিপিসি সিবিটি টুতে 99-এর কাছাকাছি স্কোর করেছি। ইভেন লাস্ট এনটিপিসিতেও তোমরা দেখেছো আমার 95 এর বেশি স্কোর রয়েছে। তো দেখো, আমি এখানে প্রুফ করার জন্য তোমাদের আমি কোনো রকম কোনো স্ক্রিনশট এখানে দেইনি। যার বিশ্বাস করার হবে করবে, আর যার বিশ্বাস হবে না, তোমাদের কাছে চ্যানেল খোলা আছে, চ্যানেলের শর্টসে যাবে, তোমরা দেখতে পাবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। ঠিক আছে? তো দেখো, আমরা এটা শুরু করার আগে আমরা জিকেটাকে আমরা ভালো করে দুটো ভাগে ভাগ করব। দেখো, বেসিক্যালি আমাদের কাছে রেলওয়ের এক্সামের জন্য জিকে টোটালি তিনটে সেকশনে ভাগ করা যায়। একটা হচ্ছে আর্টসের গ্রুপ, একটা হচ্ছে সায়েন্স গ্রুপ, আর একটা হচ্ছে জেনারেল নলেজ, বা তুমি বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ রেলওয়েতে সব থেকে বেশি গুরুত্ব কারেন্ট অ্যাফেয়ার্সে, সব থেকে বেশি ওয়েটেজ থাকে। তারপরে আর্টস গ্রুপের, এবার আর্টস গ্রুপের মধ্যে কি কি আছে দেখো, আর্টস গ্রুপের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। আর সায়েন্সের মধ্যে তিনটে সাবজেক্ট আছে: ফিজিক্স, তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি, আর হচ্ছে বায়োলজি। তো আমি তোমাদের সাথে আজকে আমি আমার সোর্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, তোমাদের অনেকেরই মাথায় চিন্তা ভাবনা থাকে যে আমি শুধু পিওয়াই কিউ কোশ্চেন সলভ করব আর হয়ে যাবে, আমি শুধু প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো লাগাবো, ওখান থেকে দেখবো, ওখান থেকেই কোশ্চেন আসবে। দেখো, ওরকম হয় না। তোমাকে একটা পার্টিকুলার ভালো কোনো বুক ফলো করতে হবে। ঠিক আছে? যদি আমার ক্ষেত্রে বলো, দেখো আমি যেহেতু অ্যাজ এ এসএসসি সিজিএল এর অ্যাসপিরেন্ট ছিলাম এক সময়, তো সেই সময় তোমরা জানো যে এসএসসির ফিল্ডে জিকের জন্য খুব ফেমাস একজন আছে, যার নাম হচ্ছে পারমার স্যার। পারমার এসএসসি। তো আমি একদম পারমার স্যার, যখন তোমাদের ওই তোমরা দেখবে যে পারমার স্যারের পিওয়াই কিউ এখন পার্ট 5 রিসেন্টলি শেষ হয়েছে, পার্ট 5 বা 6। যখন পারমার স্যার তার নতুন চ্যানেল চালু করে, মানে PYQ1 যখন চালু করে, আমি তখন থেকে পারমার স্যারের কাছে পড়তাম। ইভেন আমি পুরোপুরি যা জিকে যা বেস তুলেছি, বা জিকে যতটুকুই রপ্ত করতে পেরেছি, তো পুরোটাই এখান থেকে পারমার স্যারের ক্রেডিট। অবশ্যই আমি তারপরে পড়েছি, কিন্তু যেই পাথটা দেখিয়েছে সেটা এখান থেকেই পেয়েছি। ঠিক আছে? তা মেন আমার জিকের যে সোর্স সেটা পারমার স্যার, কিন্তু তার আগে যখন আমি পড়তাম বই, সেটা তো সবাই মোটামুটি ওই বইটাই পড়ে। কিন্তু এখন পরীক্ষার ডায়নামিক্স চেঞ্জ হচ্ছে। দেখো, আমি যেই বুকটা ফলো করেছিলাম সেই বুকটা আমি তোমাদের বলছি। আমি যেই বুকটা ফলো করেছিলাম সেটি পারমার এসএসসির ফ্যাটম্যান। ঠিক আছে? চোখ বন্ধ করে তুমি ট্রাস্ট করো, বইটা তোমাদের এক্সামের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। এবার তোমাদের মনে একটি কোশ্চেন আসে: হাউ টু ইউজ দিস বুক। আমি কিভাবে এই বইটিকে ব্যবহার করব যাতে বেস্ট আউটকাম আসে। দেখো, আমি পারমারের যে ফ্যাটম্যান বইটা আছে, এখানে টোটাল 80খানা টপিক আছে জিকেতে। ঠিক আছে? এই 80টা টপিক কি করবে, দেখো তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো জিওগ্রাফি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের সামনে। যে জিওগ্রাফির এক্সাম্পলটা আমি দিচ্ছি, ধরো পারমার স্যারের বইতে জিওগ্রাফির 19টা টপিক আছে। এবার পারমার স্যারের যে চ্যানেল আছে, সেই চ্যানেলে দেখবে এফআরবি বলে একটা সিরিজ আছে, এফআরবি সিরিজ। তো তোমরা কি করবে, ধরো আমি আজকে জিওগ্রাফিতে পড়বো ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশন, ইন্ডিয়া অ্যান্ড লোকেশন। তো সবার আগে কি করব, আমি এফআরবি সিরিজ থেকে ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশনের যে ধরো 30 মিনিটের ভিডিওটা হয়, তো ফার্স্টে সেই 30 মিনিটের ভিডিওটি আমি দেখব।
দেন আমার কাছে যে বইটা আছে পারমারের ফ্যাটম্যান বইটা, আমি সেখান থেকে পড়া শুরু করলাম। মানে আমি প্রথমে ভিডিওটা দেখলাম, এখান থেকে জিনিসগুলো বুঝে নিলাম, দেন আমি বইটা পড়া শুরু করলাম, যে এবার বইটা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। পড়া হয়ে গেল, নেক্সট দিন আমি কি করলাম, আমার কাছে যেই কোশ্চেন প্র্যাকটিসের যেই বইটা থাকুক না কেন, বা তোমরা যদি অনলাইনেও চাও কোশ্চেন প্র্যাকটিস করতে, যেই টপিকে পড়লে এবার সেই টপিকের উপর কোশ্চেন তোমরা রিভাইজ করলে বা সলভ করলে, তাহলে কি হলো, তুমি দেখো একটা টপিক 3 বার করে রিভাইজ করলে। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে টার্গেট রাখতে হবে 80টা টপিক, অ্যাটলিস্ট পার ডে 3টে করে টপিক করতে। ঠিক আছে, তোমরা যদি ফুল ফ্লেজ অ্যাসপিরেন্ট হও, তোমরা পার ডে 3টে করে টপিক করবে। দেখো আমি আমার টাইমে পার ডে 6টা করে টপিক করতাম। ঠিক আছে, মানে 6টা করে টপিক করলে আমার বইটা, আমি আমার যতদূর মনে আছে, আমি বইটা 1 মাসে লাস্ট টাইম, মানে লাস্ট যখন পরীক্ষায় আমি বসি, তো আমার মনে আছে আমি 1 মাসে এই বইটাকে 5 বার রিভাইজ করেছিলাম। ঠিক আছে, 5 বার 6 বার রিভাইজ করার পরে মাসে 5 বার 6 বার রিভাইজ করতাম শুধু বইটা। তো তারপরে গিয়ে আমি এনটিপিসি তে জিকে তে 2024-এর জিকে তে 50-এ 35+ স্কোর করতে পেরেছিলাম। ঠিক আছে, তো এটার পিছনে একটাই ছিল, যে ম্যাক্সিমাম রিভিশন। তোমরা কি ফলো করবে, দেখো আমিও ফলো করতাম পারমার স্যারের এফআরপি সিরিজ। ঠিক আছে, আর আর যেটা আমি এসএসসি সিজিএল এর জন্য যেহেতু পড়তাম, তাই দেখবে যে পিওয়াই কিউ যে সিরিজগুলো হয়, পিওয়াই কিউ সিরিজ, শুধুমাত্র এই কটা জিনিস জিকেতে মোর দ্যান এনাফ। শুধু এই আর্টস এবং সায়েন্সের জন্য পারমার স্যারের যা যা বললাম, যে তোমরা প্রথমে এফআরবি সিরিজ থেকে লেকচার দেখো, দেখে সেই টপিকটা এই বই থেকে করো, বা তোমাদের কাছে ধরো ফ্যাটম্যান বইটা নেই, তাহলে কি করবে, দেখো জিকের টপিক মোটামুটি সব বইতেই সমান আছে, তাহলে তোমাদের এফআরবি সিরিজ ইউটিউবে ফ্রিতে পেয়ে যাচ্ছ। এখান থেকে দেখার পরে তোমাদের কাছে এক্সিস্টিং যেই বইটাই আছে না কেন, তাহলে সেই টপিকটা সেখান থেকে রিভাইজ করে নাও, হয়ে গেল। এবার আসি কারেন্ট অ্যাফেয়ার, যে কারেন্ট অ্যাফেয়ার্স কি করব। দেখো বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার ইন্ডোলোগাসেরটা ফলো করবে, ইন্ডোলোগাস, বানান ভুল হতে পারে, কিন্তু ইন্ডোলোগাসের আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম দি বেস্ট। ঠিক আছে, এদের কারেন্ট অ্যাফেয়ার্স দি বেস্ট, মানে তোমাদের মান্থলি, আমার যতদূর আইডিয়া আছে, এরা মান্থলি 150 খানা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। ঠিক আছে, তার বেশি একটাও কারেন্ট অ্যাফেয়ার্স 150 160 এই রেঞ্জে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, আর মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সই তারা দেয়। তো এইটুকু যদি তুমি শুধু করো, তাহলে তোমার জিকের জন্য মোর দ্যান এনাফ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের নেক্সট যে ফর্ম ফিল আপ শুরু হবে, সেটা হবে তোমাদের অগস্ট মান্থে। ঠিক আছে, আর এক্সাম যেটা হবে, তোমাদের এক্সাম হবে ডিসেম্বরে। তোমরা যদি এর মধ্যে এই যেটা আমি বললাম, যে পার ডে 3টে করে টপিক ফলো করতে পারো, তোমার ম্যাক্সিমাম যে টাইমটা দিতে হবে, আমি তোমায় এখানে বলি, তুমি টাইমটা ম্যানেজ করবে কি করে। দেখো টাইমটা কি করে ম্যানেজ করবে, দেখো পার ডে আমি জিকের জন্য তোমাদের বলছি 4 ঘন্টা অ্যালট করতে হবে জিকেতে। তোমাকে জিকের জন্য 4 ঘন্টা পার ডে ডিভোট করতেই হবে, কারণ পরীক্ষায় জিকে ইজ দ্য কিং মেকার। তোমার পরীক্ষায় সিলেকশন হবে কি হবে না, এটা একমাত্র ডিসাইড করবে তোমার জিকে কতটা ভালো হয়েছে। কারণ এখন যেরকম কোয়েশ্চেন আসছে, ম্যাথ রিজনিং তো মোটামুটি সবাই এখন ম্যাথস করতে পারছে, রিজনিংও ঠিকঠাক স্কোর করতে পারছে। এখন খেলা হচ্ছে জিকে যে ভালো করে করতে পারবে সে উইনার হবে। তোমাকে 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তোমাকে রাখতে হবে ভিডিও দেখার জন্য, আর 2 ঘন্টা রাখতে হবে তোমাকে পড়ার জন্য, বা 1.5 ঘন্টা তুমি রাখলে, 1 ঘন্টা 30 মিনিট তুমি রাখলে, যে 1 ঘন্টা 30 মিনিটে তুমি পড়বে, আর বাকি যে 30 মিনিট থাকছে তোমার কাছে, বাকি যে আধা ঘন্টা থাকছে, সেই আধা ঘন্টায় তুমি শুধু জাস্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার বেসিক, যে এই টপিক গুলো এখান থেকে করবে। এবার তোমাদের যদি বলতে হয় যে কোন অর্ডারে করব, অর্ডার অফ দা টপিক কি হবে, মানে কোন টপিক গুলো আগে আমরা জোর দেব। দেখো সবার আগে যেই টপিক গুলো জোর দেবো সেটা হচ্ছে পলিটি, হিস্ট্রি। ঠিক আছে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই 3টে টপিক, মানে আর্টসের যে কটা টপিক, আর হচ্ছে ইকোনমিক্স,
এই 4টে টপিককে আমরা সবার আগে জোর দেব। এবার তাহলে কি আমাদের সায়েন্স লাগবে না? অবশ্যই সায়েন্স লাগবে, কিন্তু দেখো সায়েন্স থেকে তুমি যদি কোশ্চেন দেখো, তুমি আগের বার এনটিপিসি তেও দেখেছো, এইবারের এনটিপিসি তেও দেখবে যে একটা কোশ্চেন এসছে লাইটের থেকে, একটা কোশ্চেন এসছে তোমার সাউন্ডের থেকে বা ইলেকট্রিসিটি থেকে। মানে লাইটে কিছু, ফিজিক্সে কিছু কিছু চ্যাপ্টার আছে, 2-3টে চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কেমিস্ট্রিতেও 2-3টে চ্যাপ্টার ইম্পর্টেন্ট, বায়োলজিতে একটু বেশি ইম্পর্টেন্ট আছে। সায়েন্সের ক্ষেত্রে কি আমাদের লিমিটেশনটা কমে যায়, মানে জিনিসটা লিমিটেড হয়, কিন্তু আর্টসে না এদের কোনো লিমিটেশনটা নেই। তো সবার আগে তোমাদের কাজ হবে এই টপিকগুলো করা, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই সবকটা জিনিস তোমাকে টার্গেট রাখতে হবে। উইদিন 60 days তোমাকে 60 দিনের মধ্যে এটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবার কিভাবে করবে দেখো, পলিটিতে আমার যতদূর মনে আছে পারমার স্যারের বইতে 18টা কি 19টা টপিক আছে, হিস্ট্রিতে একটু বেশি টপিক আছে, টোটাল 30টার মতন, জিওগ্রাফিতে 19টা টপিক আছে, আর ইকোনমিক্সে ওই বইতে টোটাল 13টা টপিক আছে। আর বইটা খুব কনসাইজ বই, একদম ছোট ছোট করে, মানে যতটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ততটুকুই লেখা আছে। আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করব, তোমরা জাস্ট এফআরবি সিরিজ করো, এফআরবি সিরিজ প্লাস ফ্যাটম্যান, ঠিক আছে? তোমরা পরে আমাকে থ্যাংক ইউ জানিও যে এফআরবি সিরিজ আর ফ্যাটম্যান করার পরে যার জিকে তে নাম্বার স্ট্যাক হয়ে আছে, সে এরপরের যে এনটিপিসি হবে ডিসেম্বরে, সেখানে আমাকে জানিও যে কোয়ালিফাই করলে কি করলে না। আর কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, ডিসেম্বরে যদি এক্সাম হয় তোমাকে লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ঠিক আছে? লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডোলোগাসের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, ইন্ডোলোগাসের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত রকম কিছু পেয়ে যাবে। দেখো আমি তোমাদের এখানে কোনো অ্যাবসার্ড বা এমন কিছু বলবো না যেগুলো আমি ফলো করিনি, আমি যেগুলো ফলো করেছি আমি জাস্ট সেটুকুই তোমাদের বললাম। এবার মানবে কি মানবে না তোমাদের ব্যাপার, যদি মানো তাহলে তোমরা রেজাল্ট একদম হাতে নাতে দেখতে পাবে। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিও তোমাদের ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী দিন একটু ইনফরমেটিভ ভিডিও।